বইমেলা এখন সবার কাছে একটি আকর্ষিত মেলা। এখানে বহু বই প্রদর্শিত ও বিক্রি হয়। তাই আমাদের এখানেও প্রতি বছর কল্যাণীতে এই বই মেলা আয়োজিত হয়। তো আজ আমি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। আজকে আমি এসেছি কল্যাণী বই মেলাতে। তো এই বই মেলাটা চলছে, শুরু হয়েছে 15 তারিখ থেকে 15ই ডিসেম্বর থেকে, আর চলবে হচ্ছে 24শে ডিসেম্বর অবধি। তো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো। তো যারা চেনো না এটা কোথায়, তাদের জন্য বলে দিই, এটা কল্যাণী সেন্ট্রাল পার্কে হচ্ছে। কল্যাণী স্টেশন থেকে নেমে অটো করে 15 টাকার ভাড়া দিয়ে সেন্ট্রাল পার্কে আসলে তোমরা এই মেলাটা দেখতে পাবে। তো চলো এবার মেলাটা তোমাদের পুরোটা ঘুরে দেখায়। তো চলো। তো এই হচ্ছে মেলাটা, শুধু এইটুকু না, আরো অনেক আছে। আমি জাস্ট একটু গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। তো ওই সাইডেও আরো আছে। তো চলো এবার দেখি কোথায় কি কি বুক স্টল এসেছে, তো তোমাদেরকে যে কটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করব। শুধু বুক স্টল ছাড়াও রয়েছে বেড়ানোর ঠিকানা, ট্যুর, হেল্প, এছাড়া আরো অনেক পাবলিশার্স এসেছে, আনন্দ পাবলিশার, অ্যাসেন্ট, অনেক। তো তোমরাও আসতে পারো। তো আশা করি খুব ভালো লাগবে। আর বইয়ের কালেকশন নিয়ে তো কোনো কথা হবে না, প্রচুর বইয়ের কালেকশন। শুভশ্রী এখন অমিশ ত্রিপাঠীর বই দেখছে, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার। এটা হচ্ছে মেলুহা, এটা অমিশ ত্রিপাঠীর লেখা। তো এর বাংলা ভার্সনের নাম হচ্ছে মেলুহার মৃত্যুঞ্জয়গণ, যেটা আমার অলরেডি পড়া হয়ে গেছে। এটা যদি ইংলিশ ভার্সন। কি কি নিবি? এটা আমার এটা বাংলা ভার্সন আছে, তাহলে তোর থেকে এটা পড়ে নেবো। একদম। তো চল ওদিকে গিয়ে দেখি আজকে কি বই স্টল আছে, চল দেখা কি কি কেনা যায় এটাও দেখি। একদম। এটা ডিকে বুক সেন্টার, এখানে সমস্ত পুরনো বই কম দামে পাওয়া যাচ্ছে। কল্যাণী বইমেলার এবার হচ্ছে 27তম। তো এইবারের ভাবনা হচ্ছে জন্ম সার্ধোদিত বর্ষে রাজা রামমোহন রায়। ও আরেকটা করে তোমাদের বলে দিই, এইবারে আমাদের এখানে প্রবেশ মূল্য লেগেছে মাত্র 20 টাকা। তো চলো আরো দেখি কি কি বইয়ের স্টল আছে, আর আমরা কি বই আরো দেখতে পাই নতুন। চলো এবার যা আমরা এবার এই ওয়ার্ড স্টলটার ভেতরে প্রবেশ করলাম। তো আমরা এই বইটা এখান থেকে পারচেজ করলাম। মোটামুটি সবকটা বুক স্টলে আমাদের ঘোরা হয়ে গেছে। শুধু এখানে বুক স্টল না, বুক স্টল ছাড়াও রয়েছে আর্ট গ্যালারি, যেখানে বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে। খুবই সুন্দর লাগছিল এই ছবিগুলো। শুধু বইয়ের স্টলই না, রয়েছে এরকম ফুলদানি, ফুল স্ট্যান্ড, খাবারের দোকান, এছাড়া বিভিন্ন গয়নাগাটির দোকান, জামা কাপড়ের দোকান, মেয়েদের এরকম সাজগোজের দোকান, আরো কত। তো আমরা তো অনেক ঘুরে নিলাম, এবার খাবার দাবারের পালায়, দেখি কি কি খাওয়া যায়। অনেক তো স্টল বসেছে, চা, ফুচকা, ঘুগনি, মোমো, প্রচুর হ্যান্ডক্রাফটস আছে, আর তার সাথে সাথে অনেক জামা কাপড়ের দোকান। তো চলো আমরা দেখি কি কি খাওয়া যায়। তো চলো দেখি। তো আমরা এই দোকান থেকে এখন ঘুগনি নিচ্ছি, 20 টাকা প্লেট বললো। তো আমরা এই যে ঘুগনি নিয়েছি, 20 টাকা প্লেট বললো। এই যে 20 টাকা প্লেট, বাট 20 টাকা আমাদের একটু বেশি লাগছে, মানে এইটুকু ঘুগনি 20 টাকা। তো প্লেটটা তো ভর্তিও হয়নি, তো আমরা ওই জন্য একটাই নিলাম, কোনো রকম কতবারই। তো একটু তুই খেয়ে দেখ কেমন হয়েছে, ওইটু খেয়ে টেস্ট করে বলবি। টেস্ট ভালো, একটু ঝাল লাগছে, টেস্ট ভালো লাগছে। বাহ, আমাকে একটু দেখি কেমন টেস্টটা করে দেখ কেমন হয়েছে। ভালো, টেস্ট নট ব্যাড। টেস্টটা খারাপ না, টেস্টটা ভালো, কিন্তু 20 টাকা একটু বেশি দিলে একটু ভালো হতো। ওই জন্য আমরা একটাই নিয়েছি, আবার অন্য কিছু ট্রাই করা যাবে। যাই হোক, আমরা খাওয়াটা শেষ করি, একটু আবার দেখি আর কি খাওয়া যায়। তো খেয়ে নিই আমরা এটা। হ্যাঁ, বছরে একবারই আসা, একটু তো পকেট ফাঁকা করাই যেতে পারে। ঠিক আছে, আমরা খেয়ে নিই, আবার কথা বলছি। শুধু ঘুগনির দোকান ছাড়াও পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি, এরও অনেক দোকান ছিল। আমরা এবার চলে এলাম হাও মাও খাও, মাছ ভাজার গন্ধ পাও এই স্টলটায়। এখানে বিভিন্ন ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছিল। তো আমরা এই হাউ মাও খাও দোকানটা থেকে এটা অর্ডার করেছি। এটার নাম চিকেন কয়েন, হয়তো ওই কয়েনের মতো গোল, তাই হয়তো নাম কয়েন, কিন্তু কয়েন এইটুকু হয়, এটা এত বড়। তো তার সঙ্গে কাসুন্দি দিয়েছে আর টমেটো কেচাপ দিয়েছে। তো খেয়ে দেখি চিকেন কয়েনটা কেমন খেতে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো খাওয়াটা আমরা শেষ করি, তারপর আবার আসছি আর দেখি কি কি খাওয়া যায়।
এছাড়া খাবারের স্টলগুলোতে রয়েছিল নবদ্বীপের লাল ক্ষীর, দই, কাবাবি, পাতুরিয়ানা, আরো অনেক অনেক দোকান। পাতুরিয়ানায় অনেক অনেক পাতুরি পাওয়া যাচ্ছিল। আর আরেকটা দোকান ছিল বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানির এই দোকানটা। এটাতে আমরা যাইনি, কিন্তু এই দোকানটাও ছিল। আমরা এবার চলে এলাম কুল্হার পিৎজার এই দোকানটা। এটা খুব ইউনিক লাগলো, তাই আমরা অর্ডারও দিয়ে দিলাম এই কুল্হার পিৎজা। এইভাবে মেকিং হচ্ছিল এটা। তো আমরা এই কুল্লার পিৎজা থেকে নিলাম এই কুল্লার পিৎজা, যেটা 150 ml এর এই গ্লাসে দিচ্ছে হচ্ছে মানে এটার দাম দিচ্ছে 80 টাকা, আর 200 ml এর গ্লাসে হচ্ছে নিলে তার দাম পড়বে 100 টাকা। তো দেখি কেমন খেতে। এই যে পুরো পিৎজা এই কুল্লারে দিচ্ছে বলে এটার নাম কুল্লার, ওর উপরে পুরো পিৎজা, না ভেতর পুরো পিৎজা চলে, এটা কুল্লার পিৎজা। বা দারুণ খেতে। আর একটু খাই। তো খাওয়াটা শেষ করে তারপর আবার দেখা হচ্ছে। পেট মোটামুটি ফুল হয়ে গেছিল, তাই শেষ পাতে মিষ্টি খেতে এই পিঠের দোকানে চলে এলাম। তো আমরা এই পিঠের দোকান থেকে নিয়েছি দুধ সাজ, আমি খাবো দুধ সাজ, আর প্রীতি নিয়েছে রস বড়া। তো দেখি এটা কেমন। ছড়ার পিঠেগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে গুড় দিয়ে দুধ সাজ। তুই দেখে বলুক এবার ওর কি নিয়েছিস তুই? রসবড়া। ও দেখি কেমন বলে রসবড়াটা খেয়ে। প্রীতি খাচ্ছে রসবড়া, এই যে, আর আমি খেলাম এই যে দুধ সাজ। তো দুটোই বেশ ভালো খেতে। এই দুধ সাজটা নিয়েছে 30 টাকা, না সরি 20 টাকা, আর এটাও দুটোই 20 নিয়েছে। ভালো। এটা বেসিক্যালি ডাল দিয়ে তৈরি হয়, ডাল দিয়ে মানে ডালটা পেস্ট করে আর কি কিছুর সাথে দেন এটা ভাজা হয়, রসে পোড়ানো হয় তারপর। তো আমরা এটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমাদের মেলাটা পুরো ঘোরা হয়ে গেছে। তো তোমাদেরও দেখালাম কি কি মেলায় আছে। তো আগেই বলে দিচ্ছিলাম 15 তারিখ থেকে শুরু হয়েছে আর 24 তারিখ অবধি চলবে। তো তোমরা এই মেলায় আসতে পারো। তো সব মিলিয়ে আমাদের মেলাটা তো খুবই ভালো লেগেছে। তোর কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, মানে এতটা সময় কেটে গেছে, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল আমরা এখানে আছি, বাট বুঝতেই পারিনি যে সময়টা কিভাবে চলে গেল। একটা জিনিস দেখাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, বেলুন উপরে ওই যে আমাদের সামনে দিয়ে গেল। যাই হোক, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার। হ্যাঁ, শেয়ার তো করতেই হবে, আর সাবস্ক্রাইব করবেন। আর আসতে পারেন, রেকমেন্ডেড। আর একটা কথা, মেলাতে আর কবে কি, এখানে বিভিন্ন নাটক উৎসব হচ্ছে, তো কবে কি হবে আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টিল দেন, টাটা।